এত শর্ট সময়ে এত দ্রুত একটা ডেলিগেটের পরপর আরেকটা ডেলিগেট, এটা আমার গত 5 বছরের ক্যারিয়ারে প্রথমবার দেখা। অবিশ্বাস্য হলো সত্যি, দীর্ঘ 2 বছর পর দুবাই ট্যাক্সি আবারও ট্যাক্সি ড্রাইভারদের জন্য স্যালারি ডিডাকশন সিস্টেম করে দিল। মানে হচ্ছে যদি আপনি দুবাই ট্যাক্সিতে আসেন বাংলাদেশ থেকে, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের টাকা কোম্পানি বহন করবে, পরে বেতন থেকে কাটবে, যেটা গত 2 বছর যাবৎ সম্ভব ছিল না। 2 বছর যাবৎ দুবাই ট্যাক্সিতে আসলে আপনার লাইসেন্সের টাকাটা নিজে বহন করা লাগতো। ডেলিগেট আবারও বাংলাদেশি ডেলিগেট মাত্র 2 মাসের মাথায়। ওয়াও, চিন্তা করা যায়। কিন্তু কেন এত দ্রুত ডেলিগেট? চলুন জানবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো এবং সুস্থ আছি। এবং এই মুহূর্তে আমি কিন্তু খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত একটা সুখবরের জন্য। সবচেয়ে বড় সুখবর, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবর হচ্ছে যে দুবাই ট্যাক্সি আগামী মাসের মে মাসের 18 এবং 19 তারিখ আবারও যাচ্ছে বাংলাদেশে। কারণ এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনের সময় প্রচুর ড্রাইভার ছুটির দিকে আসে নাই, অনেক ড্রাইভার ভয় পেয়ে চলে গেছে, অনেকে ভিসা লাগাইতে গিয়ে আসে নাই, অনেকে ভিসা লাগাইতে গিয়ে পিছিয়ে গেছে। মনে করেছিল কি দুবাই ধ্বংস হয়ে যাবে, দুবাই শেষ হয়ে যাবে, দুবাইতে যুদ্ধ লেগে দুবাই সব শেষ হয়ে যাবে, আর কোনো উপায় নাই। ওই সব ভীত মানুষরা যারা ভয় পেয়েছিল, যারা বিপদ দেখে পিছিয়ে হটেছিল, তারা কিন্তু বিশাল বড় মিস করছে। যাই হোক, আপনারা যারা দুবাইয়ের উপরে বিশ্বাস রেখে, দুবাই ট্যাক্সির উপরে বিশ্বাস রেখে, ভরসা রেখে অপেক্ষা করছিলেন একটা সুখবরের, তাদের জন্য কিন্তু অলরেডি সুখবর একটা হয়ে গেছে যে দুবাই আলহামদুলিল্লাহ কোনো যুদ্ধ নাই। যুদ্ধ যে পরিস্থিতি যেটা ছিল সেটা কিন্তু অলমোস্ট শেষ, সেটা চুক্তি হয়ে গেছে। আর আমি আগেও বলেছিলাম যে আমাদের দুবাইয়ের সাথে কিন্তু কোনো যুদ্ধ লাগে নাই। জাস্ট দুবাইয়ের উপর দিয়ে কিছু মিসাইল গেছিলো, যেগুলো দুবাই প্রোটেস্ট করেছিল, তার কিছু ধ্বংসাবশেষ নিচে পড়েছিল, বাস খালাস। দুবাইয়ের সাথে কিন্তু কোনো যুদ্ধ তখনও লাগে নাই, এখনও লাগে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও লাগবে না। দুবাই এমন একটা দেশ যেখানে আপনি নিজেকে 100% সেফ ফিল করতে পারবেন, যেখানে আপনি এখানে এসে আপনার একটা ভালো ক্যারিয়ার করতে পারবেন। আর সেই ভালো ক্যারিয়ার করার জন্য আপনার একটা শিক্ষিত মানুষের হোক, অথবা একটা কম শিক্ষিত মানুষের হোক, অথবা একটা যদি আমি আর্থিকভাবে চিন্তা করে বলি মধ্যবিত্ত ফ্যামিলি, অথবা একটা গরিব মানুষের জন্য দুবাই ট্যাক্সি একটা আশীর্বাদ স্বরূপ। এই যে একটু আগে আমি কথাটা বললাম, এই যে গরিব মানুষের জন্য কথাটা যোগ করলাম, এটা এই ভিডিওতে যোগ করলাম আমি, কারণ এই ভিডিওটা আসলেই একটা গরিব মানুষের জন্য। যে গরিব মানুষটা শুধুমাত্র বাংলাদেশ থেকে আসার টাকাটা ব্যবস্থা করতে পারলেই এখানে আর আপনাকে কিছু নিয়ে আসতে হবে না, এখানে আপনি খালি হাতে আসলেই হবে। এখানে আসার পরে আপনার ভিসা, মেডিকেল, আইডি যা আছে, ইভেন লাইসেন্স সহ দুবাই ট্যাক্সি আবারও 2 বছর পরে এখন আপনাদেরকে করে দেওয়া হবে। যখন আমরা এসেছিলাম 5 বছর আগে, তখন কিন্তু দুবাই ট্যাক্সি লাইসেন্সের টাকা কোম্পানি বহন করতো, পরে বেতন থেকে কাটতো। তারপরেও 1-2 বছর চলেছিল, কিন্তু লাস্ট 2 বছর যাবৎ কিছু কারণটা যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে যে যেমন ধরেন কিছু লোক আছে বা কিছু মানুষ আছে, বাংলাদেশি মানুষের কথাই বললি, অন্য দেশের কথা বাদ দিলাম, যারা লাইসেন্স পেয়ে কাজ করে না, ভিসা পেয়ে কাজ করে না, তারা ওই লাইসেন্স নিয়ে, ওই ভিসা নিয়ে বিভিন্ন জায়গায়, অন্য জায়গায় যে প্রাইভেট কাজ করে, অন্য কোনো আরবির ঘরে গিয়ে কাজ করে, অন্য কোনো দোকানে গিয়ে কাজ করে। এই ধরনের কাজ করার কারণে দুবাই ট্যাক্সি একটা পর্যায়ে দেখছে যে আমি যে এতগুলো টাকা ইনভেস্ট করতেছি ওর পিছনে, ও লাইসেন্সটা নিয়ে নিজে ব্যবহার করতেছে। আমি যে ওকে লাইসেন্সটা করে দিলাম, আমি যে ওর পিছনে এতগুলো টাকা ইনভেস্ট করলাম, ও আমাকে সার্ভিস না দিয়ে ও ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে। তো দুবাই ট্যাক্সি একটা বিশাল বড় কোম্পানি, এই কোম্পানি কারো পিছিয়ে ঘোরার মতো সময় নাই, কাউকে যে খুঁজে বের করার মতো সময় নাই। হ্যাঁ, তো তারা একটা সময় গিয়ে অ্যাকশন নেয়, বাট একটা লম্বা সময় ছাড় দেয়। এই ছাড়টা অনেকেই ব্যবহার করে, যার কারণে দুবাই ট্যাক্সি যখন দেখছিল যে এই ধরনের অপব্যবহার হচ্ছে টাকাগুলার, তখন তারা এটা বন্ধ করে দিয়েছিল। বাট বন্ধটা ওইভাবে ছিল না, 50% ছাড় করে দিয়েছিল। তারপরেও একটা মানুষের বাংলাদেশ থেকে আসতে একটা হিউজ পরিমাণ টাকা লাগতো, যেই টাকাটা এখন এই ডেলিগেটে যদি আপনি ইন্টারভিউ দেন তাহলে আপনার লাগবে না। শুধুমাত্র এই ডেলিগেটের জন্যই এই সুখবর। এখন এই পর্যায়ে আমি একটা কথা বলতে চাই যে আমার এই ভিডিও দেখে যারা অলরেডি এই পর্যন্ত, আমি 2-3 মিনিট হয়ে গেছে, এই পর্যন্ত যারা দেখবেন, তারা মনে আমাকে গালাগালি শুরু করবেন অলরেডি। আমার পুরনো যারা ক্যান্ডিডেট আছেন বা অন্যান্য এজেন্সির যারা পুরনো ক্যান্ডিডেট আছেন, তারা অলরেডি মনে গালাগালি শুরু করবেন, এবং অলরেডি হয়তো কমেন্ট করেও ফেলেছেন যে ভাইয়া এই মাত্র ফেব্রুয়ারি মাসে তো ডেলিগেট আসলো, 7-8 তারিখে আমি ইন্টারভিউ দিয়েছি। অথবা এমনও কেউ কমেন্ট করবেন যে ভাইয়া আমি তো 6 মাস যাবত 7 মাস যাবত বসে আছি, তো আমাদের তো ভিসাগুলো দিচ্ছেন না, এই যে মাত্র ডেলিগেট করাই গেলেন সেই ভিসা দিচ্ছেন না, আবার ডেলিগেট কেন নিয়ে আসতেছেন? ওকে, লেট মি ক্লিয়ার ফার্স্ট। এইটা আপনাদেরকে আমি প্রথম ক্লিয়ার করি যে কেন আবারও ডেলিগেট এত শর্ট টাইমে, আর যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদেরই বা কন্ডিশনটা কি, আমি আগে এটা ক্লিয়ার করি, তারপরে আমি ফ্যাসিলিটিসগুলোর কথা বলবো। ওকে, সবার প্রথমে কথা হচ্ছে যে কেন দুবাই ট্যাক্সি মাত্র 2 মাসের মাথায় আবার ডেলিগেট নিয়ে যাচ্ছে, সেটা অলরেডি বুঝে ফেলেছেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে দুবাই ট্যাক্সির একটা বিশাল বড় গ্যাপ হয়ে গেছে। দুবাই ট্যাক্সিতে এখন অনেক ড্রাইভারের প্রয়োজন সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দুবাই ট্যাক্সির 3000 ড্রাইভার দরকার, 3000 ড্রাইভার দরকার। আর কিছুদিন আগে দুবাই ট্যাক্সির পেজ যদি আপনার লাইক করা থাকে, না হলে আপনি ফেসবুকে গিয়ে লাইক করে দেখেন যে দুবাই ট্যাক্সি কিছুদিন আগে 600 নতুন গাড়ি লঞ্চ করেছে। সো দুবাই ট্যাক্সি ফর দ্য নেক্সট সিজন, নেক্সট শীতের জন্য একটা বিশাল প্রিপারেশন নিয়ে রাখছে, যেই কারণে
আমরা এই মুহূর্তে যতগুলা ভিসা পেন্ডিংয়ে আছে সেগুলো দেওয়ার পরেও আরও অনেক লোক দরকার। তো আলহামদুলিল্লাহ, এই যে আমি ভিডিও বানাচ্ছি, এই যে আজকে শুক্রবার, এই যে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে 24 তারিখ, এই মুহূর্তেও আমার পকেটে ভিসা কিন্তু ঢুকছে। সকালে ভিসা পাইছি, এখনও হয়তো বা ভিসা যে কোনো সময় ঢুকবে। তার মানে হচ্ছে যে গত 3 থেকে 4 দিন যাবৎ আলহামদুলিল্লাহ ভিসা হওয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা অলরেডি ভিসা পাচ্ছেন। যারা ভিসা পাচ্ছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন, তাতে নতুন যারা আছে এবং যারা ভিসা পাচ্ছে না তারা একটু বিষয়টা শান্ত হবে। এখন কথা হচ্ছে, যারা ভিসা পেয়ে গেছেন তারা খুশি, তারা কিছু বলবেন না, তারা খুশি মনে কমেন্ট করবেন, ভাইয়া আলহামদুলিল্লাহ আমি পাইছি। তাহলে ওই ব্যক্তিটা যে ভিসা এখনও পায় নাই তার কষ্টটা বেড়ে যাবে। সে বলবে যে ভাই তাহলে আমারটা কই, যদি সে পেয়ে থাকে আমারটা কই, আমি তো 6 মাস যাবত অপেক্ষা করতেছি, বা আমি তো ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ দিয়েছি, তাহলে আমারটা কই। আপনাদের জন্য বলছি ভাইয়া, যত ভিসা পেন্ডিং আছে এই ডেলিগেটের আগ পর্যন্ত যত ভিসা পেন্ডিং ছিল সবগুলা ভিসা অ্যাপ্লাই হয়ে গেছে। ইনশাল্লাহ সবাই ভিসা পেয়ে যাবেন। যারা 6 মাস 7 মাস 8 মাস অপেক্ষা করছেন, অথবা যারা ফেব্রুয়ারি মাসে ডেলিগেট ইন্টারভিউ দিয়েছেন, তারা সবাই ভিসা পেয়ে যাবেন। জাস্ট আপনার ভিসা নাম্বারটা আপনি অনলাইনে চেক করতে থাকেন। ইউএই পাস নিয়ে আপনার পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি ডেট দিয়ে, বাংলাদেশের কোড দিয়ে 207 দিয়ে আপনি সার্চ করতে থাকেন। ইনশাল্লাহ এনি টাইম আপনার ভিসাটাও অনলাইন হয়ে যাবে। মনে রাখবেন, নতুন ডেলিগেট আসতেছে বা নতুন লোক লাগবে মানে পিছনে যারা আপনারা আছেন আপনাদের ভিসাগুলো দিয়েই নতুনগুলো আসবে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে ধৈর্য হারা হবেন না ভাই। আপনি আমার ক্যান্ডিডেট হন, আমাদের এজেন্সির ক্যান্ডিডেট হন, অথবা যে কোনো এজেন্সির ক্যান্ডিডেট হন না কেন, যে কোনো এজেন্টের ক্যান্ডিডেট হন না কেন, একটু ধৈর্য রাখেন, ট্রাস্ট রাখেন, ইনশাল্লাহ আপনি ভিসাটা পেয়ে যাবেন। আর এই পর্যায়ে আমি আরেকবার ক্লিয়ার করতেছি, যারা এই ডেলিগেটের আগে আবেদন করেছিলেন, যারা এই ডেলিগেটের আগে ভিসা পেয়ে আসবেন, তারা কিন্তু এই স্যালারি ডিডাকশন সিস্টেমে থাকবেন না ফর দ্য ট্যাক্সি ড্রাইভার। বাইক রাইডাররা পাচ্ছেন, বাইক রাইডাররা সবসময় পাচ্ছেন স্যালারি ডিডাকশন সিস্টেমে লাইসেন্সের খরচ। এই ডেলিগেটে যারা ইন্টারভিউ দিবেন শুধুমাত্র তারাই পাবেন হচ্ছে স্যালারি ডিডাকশন সিস্টেমে লাইসেন্সের খরচ। তার মানে আবারও ক্লিয়ার করে বলছি, বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনি আপনার আসার খরচটা নিয়ে আসবেন, বাকি সব কিছু এখানে কোম্পানি বহন করবে। আপনার ভিসা, মেডিকেল আইডি, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার থাকা এবং খাওয়া, 2 বেলা করে খাবার দিচ্ছে, থাকা ভালো মানের বিল্ডিং আছে, এখানে অ্যাকোমোডেশন আছে, সেখানে আপনার খাওয়া 2 বেলা খাওয়া দিচ্ছে, এবং থাকা এবং লাইসেন্সের টাকা এবং এখানকার যত আইডি, ভিসা, মেডিকেল এইসবের জন্য সব কিছুর জন্য আপনি কোম্পানির কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন, যেটা আপনি পরবর্তীতে ইনকাম করে আস্তে আস্তে শোধ করতে পারবেন। আপনাকে নগদ ক্যাশ ইনভেস্ট করতে হবে না। কিছুদিন আগেও যখন বা যারা এবার এই ডেলিগেটের আগে আসতেছেন স্যালারি ডিডাকশন সিস্টেম ছাড়া, তাদের কিন্তু ভাইয়া একটা বিগ অ্যামাউন্ট হাতে করে নিয়ে আসতে হইতো। বাংলাদেশ থেকে একটা বিগ অ্যামাউন্ট দেওয়া লাগতো এবং সাথে করে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে আসতে হইতো ফর দ্য লাইসেন্স। তো যারা এবার ডেলিগেটে নতুন আসবেন তাদের কিন্তু এই সমস্যাটা পড়তে হবে না। তারা মোটামুটি বাংলাদেশ থেকে আসার খরচটা ম্যানেজ করতে পারলেই হবে। এখানে আপনি যদি খালি হাত পায়েও আসেন, আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ আপনি চলতে পারবেন। তো এবার আসেন অন্য কথা বলি, যে কারা দুবাই ট্যাক্সিতে আসবেন, কারা আসবেন না। ওকে, যারা দুবাইকে ভালোবাসেন, যারা দুবাই ট্যাক্সিকে ভালোবাসেন, যারা এই গাড়ির প্রফেশনটাকে ভালোবাসেন, যারা ড্রাইভিংকে ভালোবাসেন, তারা দুবাই ট্যাক্সিতে আসবেন। তাদের জন্য হচ্ছে দুবাই ট্যাক্সি। যারা কোনো দিন পানিটা ঢেলে খান নাই, কোনো দিন পরিশ্রম করেন নাই, কোনো দিন গাড়ি ড্রাইভ করেন নাই, বা গাড়ি ড্রাইভিং আপনার কাছে ওরকম প্যাশনেট লাগে না, ভালো লাগে না, মজা লাগে না, তারা কখনো আসবেন না। মনে রাখবেন, আপনি যদি পরিশ্রমী হন এবং আপনি যদি ড্রাইভিং স্টিয়ারিংয়ে বসে ঘুরতে পছন্দ করেন এবং বিদেশিদের সাথে, নতুন নতুন মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য এই পেশাটা হবে একটা আশীর্বাদ। আদারওয়াইজ উল্টা সাইডেও আছে, যদি আপনার এই বিষয়টা ভালো না লাগে, আপনি যদি এটা না বুঝে আসেন, আপনার যদি পরিশ্রম করার মনোভাব না থাকে, আপনি যদি মনে করেন যে এটা একটা 9টা 5টা চাকরি, অফিসে গেলেন, অফিস থেকে চলে আসলেন, আপনার বেতন চলে আসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। দুবাই ট্যাক্সি আপনার জন্য না। তাই আশা করি অল্প কথা আমি বলে দিলাম যে কারা দুবাই ট্যাক্সিতে আসবেন, কারা দুবাই ট্যাক্সিতে আসবেন না। শুধুমাত্র ভাই যার অভাব আছে, যার প্রয়োজন আছে, যে চাচ্ছেন যে আপনার ক্যারিয়ারটা করবেন, যে চাচ্ছেন আপনি 0 থেকে একটু উপর দিকে উঠবেন, যে চাচ্ছেন আপনি দুবাই এসে আপনার স্যালারি 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে নিয়ে যাবেন, আপনার মধ্যে যে স্পিড আছে, আপনার মধ্যে প্রয়োজন আছে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা না খেয়ে আছে বা অভাবে আছে, বা তারা ঋণগ্রস্ত আছে, অথবা তাদের কোনো মাথা গোজার ঠাই নাই, মাথার উপরে ছাদ নাই, তারা আসেন, ওয়েলকাম। তারা এসে আপনার ক্যারিয়ার করেন, পরিশ্রম করেন, এখান থেকে টাকা বানান ভাই। হাজার হাজার ড্রাইভার এখান থেকে টাকা বানাইছে, বাড়ি গাড়ি সব কিছু করছে ভাই। সফলতার দিকে দেখেন, ব্যর্থতাগুলোর দিকে দেখেন না। মনে রাখবেন, আঙ্গুর ফল না খাইতে পারলেই আঙ্গুর ফল টক, আদারওয়াইজ আঙ্গুর ফল কিন্তু অ্যাকচুয়ালি টক না। ওকে, তার মানে হচ্ছে যে পরিশ্রম করতে পারে, যে কাজ করতে পারে, তার জন্য জঙ্গলে গেলেও কাজ আছে, তার জন্য ইনকাম সব জায়গায় আছে। তার যদি আপনি অ্যামাজন জঙ্গলেও পাঠাই দেন, সে অ্যামাজন জঙ্গলে কাজ করতে পারবে। আর যার কাজ করার ইচ্ছা নাই, তারে আপনি আলিশান জায়গায় পাঠান, তার দিয়ে কোনো কাজই হবে না ভাই।
ওকে, তো আপনি যদি পরিশ্রমী হন, আপনি যদি আপনার যে কথাগুলো বললাম আপনার মধ্যে যদি এই দরকারটা থাকে, আপনি যদি নিডি ফ্যামিলির হন, অভাবগ্রস্ত ফ্যামিলির হন, আপনার সন্তান, সংসার, স্ত্রী, ভবিষ্যৎ, বাবা মা, নিজের ভবিষ্যতের জন্য আপনি কিছু করতে চান, পরিশ্রম করে, গাড়ি চালিয়ে, ড্রাইভ করে, ট্যাক্সি ড্রাইভ করে, তাহলে ওয়েলকাম টু দুবাই ট্যাক্সি। এবার আসেন যে ক্রাইটেরিয়াগুলো বলি। ট্যাক্সিতে আসতে হলে আপনার বয়স হতে হবে 23 থেকে 49-এর মধ্যে। মোটরসাইকেলে আসতে হলে আপনার বয়স হতে হবে 21 থেকে 49-এর মধ্যে। ট্যাক্সিতে আসতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম এসএসসি পর্যন্ত পড়তে হবে ভাই। দয়া করে 6, 7, 8 এই পর্যন্ত যারা পড়াশোনা করেছেন, যারা ইংলিশ বোঝেন না, রিডিং পরে মানে বোঝেন না, তারা দয়া করে আসবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই। এখানে 3 থেকে 4টা পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো খুবই কঠিন। আইএবিএ পাশ করা পোলাপানও হিমশিম খেয়ে যায়। আপনি ভালো ড্রাইভার, ভালো গাড়ি চালাতে পারেন, আপনাকে শ্রদ্ধা সম্মান, কিন্তু আপনার জন্য দুবাই ট্যাক্সি না। কারণ আপনি যদি ড্রাইভিংয়ের সাথে সাথে ইংলিশটা না পারেন ভাই, এখানে আপনি গাড়ি পাবেন না। আপনি ড্রাইভিং পারেন না, আপনার লাইসেন্স নাই, আপনি কোনদিন চালান নাই, বাট চালাতে চান, চালাতে পারবেন। হ্যাঁ, প্রাইভেট কার চালানো কোনো ব্যাপার না, এটা একটা একদম খেলনা গাড়ির মতো। এটা একটা একদিন ক্লাস করলে, 2 দিন ক্লাস করলে এনাফ। বাট আপনার যদি ভিতরে যদি ওই প্যাশনটা থাকে যে আপনি চালাতে চান, আপনি ড্রাইভার হতে চান, আপনি ট্যাক্সি ড্রাইভ করতে চান, তাহলে আসেন। আপনি কখনো চালান নাই, লাইসেন্স নাই, নো প্রবলেম, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যার কাছে লাইসেন্স আছে কিন্তু সে তার পড়াশোনা নাই, সে ইংলিশ বোঝে না ভাই, তাকে আমি অনুরোধ করব আসবেন না। হ্যাঁ, তবে যদি আপনি বাইকে আসতে চান, বাইকে মাত্র একটা পরীক্ষা 1বার 2বার 3বারের জায়গায় 4বার হয়তো বা মানুষ পাস করেই ফেলে। বাইকের ক্ষেত্রে আমি 8ম শ্রেণী পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারি, বাট এসএসসি ট্যাক্সির জন্য আমি বলবো যে এসএসসির নিচে কেউ আসবেন না। উপরে থাকলে ভালো, কিন্তু পড়াশোনা থাকতে হবে ভাই। আপনাকে ইংলিশ পড়ে রিডিং মানে বুঝতে হবে। আপনি এখানে এসে আমি সামান্য কিছু লাভের জন্য আমি আপনাকে এখানে বিপদে ফেলতে পারবো না। বিশ্বাস করেন, উপরে আল্লাহ আছে। আমি যারা পড়াশোনা জানে না তাদেরকে আমি আসতে না বলি। আমাকে নক দিলে আমি বলি ভাই আমার দ্বারা হবে না। সেই ব্যক্তিটাই আরেকজনের কাছে ফাইল জমা দিয়ে তার মাধ্যমে আইসা এখানে ঠিকই সে বিপদে পরে যখন আমার চোখাচোখি হয় তখন সে লজ্জায় আমার দিকে তাকাইতে পারে না। ওকে, তাই এই ভুলটা করবেন না ভাই। সোহাগ ভাই যেহেতু একটা কথা বলতেছি, ভালোর জন্য বলতেছি, এটা একটু আমলে নেবেন। আপনাদের মধ্যে যদি পড়াশোনা না থাকে তাহলে দয়া করে আপনি এখানে আসবেন না। ওকে, শুধু গাড়ি চালাতে পারলে হবে না, আপনাকে একটু ইংলিশ জানতে হবে। তো এই হলো আমরা জানলাম যে আপনার বয়স কত হইতে হবে এবং পড়াশোনাটা কেমন থাকতে হবে এবং কোন ধরনের মানুষ আসবেন, কোন ধরনের মানুষ আসবেন না সেটাও বললাম। এবার আসেন যে কী কী লাগবে হচ্ছে যে আপনার একটা সিভি লাগবে, আপনার পাসপোর্ট কপি লাগবে, আবার আপনার পড়াশোনা সার্টিফিকেট লাগবে, আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবে, বাংলাদেশের ভোটার আইডি কার্ডের কপি লাগবে এবং 10 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে। এবং নতুন যেটা সংযোজন 1 মাসের মতো হয়েছে, দুবাই ট্যাক্সি সংযোগ করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এই যে ডকুমেন্টসের কথাগুলো বললাম, এই ধরনের কাগজপত্রগুলো আপনার লাগবে। আর বয়স যদি ট্যাক্সি হয় 23 থেকে 49, বাইক হলে 21 থেকে 49 হইলে হবে, আর পড়াশোনাটা থাকলে হবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। ভেরি সিম্পল, ভেরি ইজি ভাই। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, হ্যাঁ, বারবার দেখবেন যে দুবাই ট্যাক্সি লোক নিচ্ছে ভাই, লোক নিচ্ছে, দরকার আছে ভাই, দরকার আছে। গত 5 বছর যাবত দুবাই ট্যাক্সিতে আসি, আজ পর্যন্ত কোনো ড্রাইভার বলতে পারে নাই যে ভাই আমি আইসা এখানে আমাকে গাড়ি দেয় নাই, আমি আইসা এখানে আমাকে ভিসা দেয় নাই, আমি আইসা এখানে কাজে নামতে পারি নাই। দুবাই ট্যাক্সি একটা বড় কোম্পানি ভাই। দুবাইয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে একটা বড় গ্যাপ পড়ে গেছে। সেই গ্যাপ এই কোম্পানি অবশ্যই পূরণ করবে। ওকে, এই কোম্পানি কারোর জন্য বসে থাকবে না। বাংলাদেশ থেকে না হোক, লাগলে আফ্রিকা থেকে লোক আনবে, বাট এরা ড্রাইভার সেট করবে। মাথায় রাখেন, তাদের বিজনেস দরকার, তাদের ড্রাইভার দরকার, আর আপনার দরকার আপনার ভবিষ্যৎ করা, আপনার ক্যারিয়ার করা। যদি আপনি আপনারটা চিন্তা করেন, ওনারা চিন্তা করতেছে, এইসব প্রশ্ন তুলবেন না যে দুবাই ট্যাক্সি এত লোক নিয়ে কী করে, এত লোক কেন নেয়। আপনি একটু খুঁজে দেখেন, যদি আপনার কাছে এমন কোনো ড্রাইভার আপনি পান যে এখানে আসছে কিন্তু সে গাড়ি পায় নাই বা ইনকাম করতে পারে নাই, তারে বসায় রাখছে যে ভাই তোর কাছে আমাদের গাড়ি নাই, তোর আমরা ডিউটি দিতে পারবো না। যদি এমন করে আপনি পান, সেটা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেবো যে তার সমস্যাটা কী। ওকে, তার মানে হচ্ছে যে দুবাই ট্যাক্সি একটা বড় কোম্পানি হওয়ার কারণে এদের চাহিদা অনেক, এদের ড্রাইভার লাগে। এইটা একটা চলমান প্রসেস ভাই, ঠিক আছে? আমরা তো মানুষ, আমরা তো রোবট না। আমাদের সুস্থতা আছে, অসুস্থতা আছে, বয়স আছে। আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় যাই। আমার একটা ক্যান্ডিডেট, সোহান নামে একটা ক্যান্ডিডেট আছে, ও এখান থেকে রোমানিয়া চলে যাচ্ছে। এক প্যাসেঞ্জার ওকে নিয়ে যাচ্ছে, ও ট্যাক্সিতে উঠেছিল, সে তাকে অফার করছে যে তুই যদি আমার দেশে যাস তাহলে আমি তোকে ভালো চাকরি দিব, থাকার জায়গা দিব, ইভেন তার ফ্যামিলি সহ, তার ওয়াইফ বাচ্চা সহ তাকে নিয়ে যাচ্ছে রোমানিয়াতে। তো এটার উদাহরণটা দিলাম এই কারণে যে দুবাই ট্যাক্সিতে কাজ করতে এসে অনেক ড্রাইভার এখান থেকে ভালো অপরচুনিটি নিয়ে হয় ইউরোপের দিকে চলে যায় অথবা এখানে বিজনেস খোলে। হ্যাঁ, এভাবে আছে যারা এটার মাধ্যমে ঢুকে তারপরে বিভিন্ন দিকে নিজেদের বিজনেস সেট আপ করে অথবা ক্যারিয়ার সেট আপ করে। মৃত্যু তো আছেই, মানুষ জন্ম হলে মৃত্যু হবে, বয়স হয়ে যাওয়াটা আছে, বয়স ওভার হয়ে যাচ্ছে, কারো কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে করতেছে না। আর একটা বিগ অ্যামাউন্ট সংখ্যা আছে যারা ব্যর্থ হচ্ছে, যাদের দ্বারা ট্যাক্সিটা হচ্ছে না ভাই।
মনে করছিল যে হবে, মনে করছিল যে পারবে, মনে করছিল যে অনেক ইজি, ঠিক আছে, তাই কারো প্ররোচনায় পড়ে হোক, নিজের বুদ্ধিতে হোক চলে আসছিল, কিন্তু এখন দেখেছে না ভাই অনেক কঠিন, তারা কিন্তু ব্যর্থ হচ্ছে। ওকে, সো এই কারণে এই যে একটা গ্যাপ সৃষ্টি হয়, কিছু মানুষ চলে যায়, তখন এই জায়গাটাকে পূরণ করতে হয় ভাই। আমি যদি কোম্পানির মালিক হইতাম, আমরাও কিন্তু শুধু ড্রাইভারের জন্য কোম্পানি বসায় রাখতাম না। ওকে, দুবাই ট্যাক্সি প্রতি বছর হিউজ ভিসা দেওয়ার মতো ক্ষমতা রাখে, এটা একটা সরকারি কোম্পানি, আধা সরকারি বর্তমানে। ওকে, সো এগুলো নিয়ে প্রশ্ন তুলবেন না, এত লোক দিয়ে কী করে, এত লোক লাগে কেন? হ্যাঁ লাগে ভাই, লাগে। ওকে, লাগার মতো কারণ আছে, যার কারণে এত লোক সবসময় আসে এবং যায়ও। যাই হোক, আপনার চিন্তা আপনি করেন। আপনি যদি মনে করেন যে দুবাই ট্যাক্সি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ, আপনি যদি মনে করেন যে দুবাই ট্যাক্সি আপনাকে একটা সুযোগ সুবিধা দিচ্ছে, আপনি যদি মনে করেন যে সব কিছু জেনে শুনে মেনে আপনি দুবাই ট্যাক্সিতে আসতে চান, তাহলে ওয়েলকাম টু দুবাই ট্যাক্সি। এবার আসেন ডেলিগেটের ব্যাপারে কথা বলি। আগামী মে মাসের 18 এবং 19 তারিখ, আজকে 24শে এপ্রিল আমি ভিডিওটা বানাচ্ছি, মে মাসের আগামী মাসের 18 এবং 19 তারিখ আলানাস ওভারসিজ আমাদের ইন্টারভিউ, সেই যেখানে হয় সবসময় বিকেটিটিসি, বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের, সেখানে বরাবরের মতো আমাদের অফিসের বিশাল টিম থাকবে, আমার বাবা থাকবে, আমাদের অফিস স্টাফ থাকবে এবং আরও অনেকেই থাকবে এবং সব এজেন্টরাও থাকবে। আপনি যদি আসতে চান তাহলে আজই আপনার ফাইল নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফাইল জমা করে ফেলুন। 18 এবং 19 তারিখের যে কোনো দিন সুবিধা মতো চলে আসুন ইন্টারভিউতে, ইনশাল্লাহ। আমি এবারও থাকতে পারছি না, গত ইন্টারভিউ থাকতে পারি না, গত ইন্টারভিউতে আপনাদের ভাবি ছিল, তো এবার সেও দুবাইতে চলে আসছে। তো যান আপনারা অফিসে, আমাদের অফিস স্টাফ আছে এবং আমার বাবা আছে, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়া হবে। আর আমি তো সবসময় অনলাইনে আছি, আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোনে হোক, অনলাইনে, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক পেয়ে যাবেন ইনশাল্লাহ। সোহাগ ভাইয়ের মাধ্যমে আসলে একটা বোনাস আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে নিজে উপস্থিত আছে, আমি নিজে ড্রাইভ করি, আমি আপনাদেরকে একটা লং টাইম সাপোর্ট দিতে পারবো, লাইফ টাইম সাপোর্ট যাকে বলে। আপনার এখানে গাড়ি পাওয়া থেকে শুরু করে গাড়ি পাওয়ার পরে যে কোনো বিপদ আপদ প্রয়োজন, সোহাগ ভাই ইনকাম হচ্ছে না, সোহাগ ভাই পার্টনার পাচ্ছি না, সোহাগ ভাই অ্যাক্সিডেন্ট করছি, সোহাগ ভাই ইনকাম এই বেতন পাচ্ছি না, সোহাগ ভাই ওই সমস্যা, সোহাগ ভাই মন খারাপ, ঠিক আছে, এই সোহাগ ভাইকে আপনারা মন খারাপও পাবেন, সোহাগ ভাইয়ের কাছে এসে একটু কথা বলতে পারবেন, অথবা সোহাগ ভাইকে ডেকে একটু কথা বলতে পারবেন। এই যে ফ্যাসিলিটিসটা, এটা আমি ছাড়া ভাই আপনাকে আর কেউ দেবো না। একটু খুঁজে দেখেন যে দুবাই শহরে আর কোনো এজেন্ট আপনার ফিল্ডে আছে কি না, যে আপনাকে ফিল্ড সেক্টরে হেল্প করতে পারবে। আপনি 10,000 20,000 টাকা কমে আরেকটা এজেন্টের মাধ্যমে আসতে পারবেন, আমি অবশ্যই বলবো পারবেন, কিন্তু সেই এজেন্ট আপনাকে বিমানে উঠাই দেওয়া পর্যন্ত, আপনাকে বিমানে উঠাই দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। ভিসা দিতে পারবে, বিমানে উঠাই দিতে পারবে, কিন্তু এরপর আর কিছু করতে পারবেন না। বাট যদি আমার কথা বলেন, তাহলে আমার বাবা স্বয়ং নিজে এয়ারপোর্টে পৌঁছায় দেন, আমি নিজে এয়ারপোর্ট থেকে রিসিভ করি, এবং এখানে আসার পরে আপনার গাড়ি পাওয়ার আগে এবং গাড়ি পাওয়ার পরে যত সুযোগ সুবিধা আছে সেগুলো আমি দেখার চেষ্টা করি। ইনশাল্লাহ এই ফ্যাসিলিটিসটা আপনারা পাবেন, সবাই পাবেন ইনশাল্লাহ। যারা আসতে চান, মনে করেন যে আপনাদের একটা বড় ভাই দুবাই শহরে আছে, আমি ভাইয়ের কাছে যাচ্ছি, আমার কাছে শত শত গার্জিয়ানরা তাদের সন্তানকে তুলে দেয় এবং ভাইকে তুলে দেয় যে ভাই তুমি আছো, মা বলে বাবা তুমি আছো, ঠিক আছে, তোমাকে ছোটো ভাইকে তোমার কাছে পাঠাচ্ছি। ওকে, তো আছি গার্জিয়ানের মতো আপনাদের পাশে ছিলাম এতগুলো বছর। আলহামদুলিল্লাহ আমার এই হাত ধুয়ে 400-500 লোক দুবাই শহরে অলরেডি আসছে এবং এই কোম্পানিতে চাকরি করে তাদের ক্যারিয়ার করছে। ইনশাল্লাহ আপনারাও আসেন, আমাকে পাশে পাবেন, আমাকে সবসময় এটা অ্যাজ এ ভাই হিসাবেই পাশে পাবেন, এজেন্ট হিসাবে না। এই ছিল আজকের সার্কুলার ভিডিও। ইনশাল্লাহ আগামী মে মাসের 18 এবং 19 তারিখ আমাদের ডেলিগেট ইন্টারভিউ পুনরায়, এবং এবার স্যালারি ডিডাকশন সিস্টেম, লাইসেন্সের টাকা কোম্পানি বহন করবে, শুধু বাংলাদেশ থেকে আসার খরচটা হলেই হবে। তাই যারা একটু আর্থিকভাবে দুর্বল আছেন তারা রেডি হন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।